ওয়েলকাম টু পলি কিচেন। আজকে আমাদের রেসিপি তন্দুরি চিকেন মশলা। তার জন্য প্রথমেই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মিক্সড করা হলো। এরপর জল ঝরানো টক দিয়ে কিছুক্ষণ কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে টক দিয়ে। তারপরে এখানে ইউজ করবেন সামান্য কিছু চিনি ব্যালেন্সের জন্য, দিয়ে সর্ষের তেল দিয়ে লেবুর রস দিয়ে অবশেষে ভালো করে মিক্স করে নেওয়া হলো। খুব ভালো করে চটকে চটকে কিন্তু জিনিসটাকে মাখতে হবে এবং মিক্সচারটা ম্যাক্সিমাম আপনাদেরকে 1 ঘন্টা তো রাখতেই হবে। এই ভালো করে যত আপনারা বেশি রাখতে পারবেন ততই আপনাদের ভালো, কিন্তু মিনিমাম আপনাদেরকে 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে। এরপর সর্ষের তেলে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে কিছুটা পেঁয়াজ ভেজে নিতে হবে, কারণ ওটা পরে আমরা রান্না ইউজ করবো, আপনারা সেটা পরে দেখতেই পাবেন। এরপর কড়াই সামান্য একটু সর্ষের তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে নিয়ে হালকা হালকা গরম হলে একটু সামান্য করে মাংস টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। জাস্ট এপিট ওপিট করে 2 পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ভাজা মাংসগুলো পরে আমরা গ্রেভির সাথে অ্যাড করব। এরপর ভেজে নেওয়ার পালা। এরপর কড়াই আবারও একটু তেল দিয়ে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সব একসাথে ফোড়ন দিয়ে নিতে হবে। ফোড়নটার স্মেলটা ভালো করে উঠলেই এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ, 2টো মাঝারি সাইজে পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে, পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা অবধি অপেক্ষা করার পর যেই গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তারপর আগে যে মশলাগুলো মাংসের সাথে মিক্সডের সময় দেওয়া হয়েছে সেম মশলাই কিন্তু এখানে ইউজ করা হবে। প্রত্যেকটা মশলাই আপনারা আবার দিয়ে নেবেন, যেমন আমরা দিয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে কষবেন, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা ধরে না যায়, এই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে একটু কিষান টমেটো সসও কিন্তু দিয়ে নেওয়া হলো। এরপর সামান্য একটু জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বুঝতে পারবেন যখন কড়া থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসে, মশলার থেকে তেল বেরিয়ে আসে, সেই সময় আমরা এটাকে ছেড়ে দেবো। এরপর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেওয়া হলো, আর মাংস মিক্স করা যে মশলাটা সেটাও দিয়ে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো হালকা একটু গলে গলে যাবে, এই রকম অবস্থায় মাংসগুলো দিয়ে নেওয়া হচ্ছে। মাংসগুলো কিন্তু ভাজার সময়তেই প্রায় 80% কুক হয়ে গেছে। আর কিছু কুক করার জন্য মাংসের সাথে আবারও সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই সময় কিন্তু জল আগে দেবেন না, আগে অনেকক্ষণ মাংসের সাথে কষিয়ে নেওয়ার পর যেরকম দরকার প্রয়োজন মতন গ্রেভি রাখবেন। খুব বেশি গ্রেভি রাখবেন না, আবার খুব অল্প এখানে রাখা যাবে না। এটা বিভিন্ন ডিশের সাথেই বানানো হয়। তন্দুরি চিকেন মশলা রুটি, পরোটা, নান এবং ভাতের সাথেও কিন্তু অনবদ্য টেস্ট লাগে। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে, বেরেস্তা দিয়ে, গরম মশলা ছড়িয়ে দিয়ে একটি কুককে আমরা কয়লা পুড়িয়ে নিয়ে কয়লাটার উপর দিয়ে 2 ফোঁটা ঘি দিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে। গরম